গরিব লোক ওনার জীবন নিয়ে অনেক চিন্তায় ছিল, কারণ তার কাছে কোনো টাকা ছিল না। আর এই কারণেই সে তার স্ত্রী ও দুটো বাচ্চাকে ঠিকমতো খাওয়াতেও পারত না। আর ওই লোকটি নিজের এই জীবন নিয়ে বিরক্ত হয়ে যায় আর সব সময় তার মরে যেতে ইচ্ছে করে। আর এদিকে তার স্ত্রী তাকে রোজ কাজ করার জন্য বলে, কিন্তু সে করার মতো কোনো কাজও পাচ্ছিল না। তাই নিজের এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য সে বাড়ি থেকে পালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। আর একটি রাত্রে চুপচাপ নিজের ঘর ও পরিবার ছেড়ে চলে যায়। লোকটি জানত না সে কোথায় যাবে, সে কেবল চলতে থাকে। আর দিনের শেষে যখন সে একটি নদীর কাছে এসে পৌঁছায়, তখন দেখে সেখানে গৌতম বুদ্ধ ওনার শিষ্যদের সঙ্গে বসে আছেন। এটা দেখে লোকটি ভাবে যে সেও সন্ন্যাসী হয়ে যাবে আর গৌতম বুদ্ধের শিষ্য হয়েই ওনার সঙ্গে থাকা শুরু করবে। এরপর লোকটি বুদ্ধের কাছে গিয়ে বলে যে, প্রভু, আমাকে আপনার শিষ্য করে নিন, আমি আপনার সঙ্গেই থাকতে চাই। এরপর বুদ্ধ ওই লোকটিকে দেখে আর হেসে বলে, ঠিক আছে, আজ থেকে তুমিও আমার শিষ্য। পরের দিন সকালে যখন বুদ্ধ সহ ওনার শিষ্যরা সেখান থেকে চলে যাচ্ছিলেন, তখন ওই লোকটিও ওনাদের সঙ্গে যাওয়া শুরু করে। গরমের সময় ছিল আর অনেক রোদ ছিল, দুপুর হয়ে গেছে। তাই কিছু দূর যাবার পরে একটি বড় গাছের নিচে সবাই কিছুক্ষণ বিশ্রাম করার জন্য দাঁড়ায়। এরপর বুদ্ধ ওই লোকটিকে ডেকে বলে, পাশে একটি নদী আছে, তুমি ওখানে যাও আর আমার জন্য জল নিয়ে এসো। এরপর ওই লোকটি জল আনার জন্য নদীর দিকে যায় আর নদীর কাছে গিয়ে দেখে যে জঙ্গলের কিছু প্রাণী ওই জলে খেলা করছে। আর ওই লোকটিকে দেখে সমস্ত প্রাণীগুলো পালিয়ে যায়, কিন্তু জঙ্গলের প্রাণীগুলোর লাফানোর কারণে নদীর তলার মাটি জলের উপরে চলে এসেছে আর নদীর জল নোংরা হয়ে গেছে। আর এটা দেখেই জল না নিয়েই লোকটা ফিরে আসে আর বুদ্ধকে এসে বলে, প্রভু, ওই নদীর জল অনেক নোংরা, ওই জল পান করা যাবে না। শিষ্যের কথা শুনে বুদ্ধ কিছুক্ষণ শান্ত থাকে আর তারপর আবার লোকটিকে ডেকে বলে, যাও, ওই নদী থেকে জল নিয়ে এসো। বুদ্ধের আদেশ শুনে শিষ্য জল তো আনতে যায়, কিন্তু সে নিজের মনে মনে ভাবছিল যে বুদ্ধ এত নোংরা জল কিভাবে পান করবেন। কিন্তু যখন লোকটি নদীর কাছে পৌঁছায়, সে এটা দেখে চমকে যায় যে নদীর জল একদম পরিষ্কার হয়ে গেছে। এরপর জল নিয়ে বুদ্ধের কাছে ফিরে আসে আর জিজ্ঞেস করে, প্রভু, সামান্য কিছুক্ষণের মধ্যে জল এত পরিষ্কার কিভাবে হয়ে গেল? তখন বুদ্ধ বলে, যখন জঙ্গলের প্রাণী জলে খেলা করছিল, তখন নদীর কাদা উপরে উঠে আসে, কিন্তু জল কিছুক্ষণ শান্ত থাকার পরেই কাদা আবার জলের নিচে চলে গেছে এবং নদীর জল আবার পরিষ্কার হয়ে গেছে। একইভাবে আমাদের সাথেও এমনটা হয়। জীবনের সমস্যা, চিন্তা আমাদের ব্রেনকে অশান্ত করে তোলে আর তখন আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে নিই। কিন্তু যদি কোনো সিদ্ধান্ত নেবার আগে আমরা আমাদের ব্রেনকে শান্ত রাখি এবং ধৈর্যের সঙ্গে বসে চিন্তা করি, তাহলে আমাদের ব্রেন ওই জলের মতোই শান্ত হয়ে যাবে আর তখন আমরা যে সিদ্ধান্ত নেব সেটা সঠিকই হবে। তাই খারাপ সময়ে কখনোই আশা ছাড়া উচিত নয়। বুদ্ধের এই কথা ওই গরিব লোকটি বুঝতে পারে আর যখন শান্ত হয়ে বসে নিজের নেওয়া সিদ্ধান্তের কথা ভাবে, তখন সে বুঝতে পারে যে সে বাড়ি ছেড়ে ভুল করেছে। তার বাড়ি ছেড়ে চলে আসার পর তার স্ত্রী ও বাচ্চাদের অনেক সমস্যায় পড়তে হবে। আমাকে স্বামী ও বাবা হবার দায়িত্ব পালন করতেই হবে। এরপর ওই গরিব লোকটি বুদ্ধের কাছে গিয়ে অনুমতি নেয় এবং নিজের ঘরে ফিরে আসে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে আমাদের কোনো সিদ্ধান্ত রাগের মাথায় নেওয়া উচিত নয়, বরং মনকে শান্ত করে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। গৌতম বুদ্ধ বলেন, যখন কোনো মানুষ নিজেকে কারোর সঙ্গে যুক্ত করে, তখন তার মধ্যে আশার জন্ম হয়, আর যখন তার আশা পূর্ণ হয় না, তখন তার মধ্যে দুঃখ তৈরি হয়। আর আজ আমি আপনাদের গৌতম বুদ্ধের জীবনের অনেক সুন্দর একটি ঘটনা শোনাব, যা শোনার পরে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমরা কোনো কিছুর সঙ্গে নিজেকে যুক্ত করি আর তার উপরে আমরা আশা করি, আর সেই আশা যখন পূর্ণ হয় না, তখন আমাদের কী রকমের কষ্ট হয়। একবার একটি মহিলা গৌতম বুদ্ধের কাছে আসে আর গৌতম বুদ্ধকে বলে যে, প্রভু, যখন আমি আপনাকে দেখিনি তখন আমার মন অনেক শান্ত ছিল, কিন্তু আপনাকে দেখার পরে আমার মনের অশান্তি অনেক বেড়ে গেছে, কারণ এখন আমি সত্যিটা দেখতে পাচ্ছি। এই যে আমার সৌন্দর্য, যার উপরে আমার এত অহংকার আছে, যে সৌন্দর্য দেখার জন্য বড় বড় রাজা মহারাজা অপেক্ষা করে, এটা একদিন শেষ হয়ে যাবে।
আমাকে একটা সময়ে কারোর সুন্দর মনে হবে না, সবাই আমার থেকে দূরে চলে যাবে, কেউ আমাকে দেখার জন্য আর অপেক্ষা করবে না। আমি জানি যে প্রতিটা মানুষই একদিন বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু আমি এই সত্যটা মেনে নিতে পারছি না। আমি কি করব দয়া করে আমাকে বলুন, আমার এই চিন্তা থেকে আপনি আমাকে মুক্ত করুন। গৌতম বুদ্ধ ওই মহিলাটাকে কি বলেছিলেন সেটা শোনার আগে এটা জেনে রাখুন যে ওই মহিলাটা কে। ওই মহিলাটার নাম ছিল আম্রপালি। পালি গ্রন্থ অনুসারে আম্রপালি ওই সময় ভারতবর্ষের সবথেকে সুন্দরী মহিলা ছিলেন, যাকে একবার দেখার জন্য বড় বড় রাজা মহারাজা অপেক্ষা করতেন। এবার বুদ্ধ কি বলেছিলেন চলুন সেটা শুনে নিই। বুদ্ধ বলেন, প্রতিটি মানুষের কাছে দুটো অপশন থাকে, হয় সে সত্যিটা স্বীকার করবে অথবা সে সত্যটাকে দেখতেই চাইবে না। কিন্তু সত্যকে আপনার দেখা বা না দেখাতে সত্য কখনো পরিবর্তন হয় না। চলুন গৌতম বুদ্ধের বলা এই কথাটিকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। আম্রপালি যে অনেক সুন্দর এই কথাটা তাকে কে বলেছিল? কোনো না কোনো লোকেই বলেছে। আম্রপালি যে সুন্দর থাকবে না এ কথাটাও তাকে কোনো না কোনো মানুষই বলবে। আম্রপালি কি নিজেকে কোনোদিন সুন্দর বা নিজেকে দেখতে খারাপ বলেছেন? কারণ যতক্ষণ পর্যন্ত আম্রপালিকে কেউ না বলেছে যে সে অনেক সুন্দর, ততক্ষণ পর্যন্ত সে জানতই না যে সে সুন্দর। কিন্তু যখনই তাকে বলা হয় যে সে দেখতে অনেক সুন্দর, তখন সে নিজেকে ওই সৌন্দর্যের সঙ্গে বেঁধে নিয়েছে। আর এখন আম্রপালির সুখ ও দুঃখ ওই সৌন্দর্যের সঙ্গেই যুক্ত। অর্থাৎ যতক্ষণ আম্রপালি সুন্দর থাকবে সে খুশিতে থাকবে, আর যদি সে সুন্দর না থাকে তাহলে সে দুঃখী হয়ে যাবে। আম্রপালির দুঃখী হওয়া এবং সুখে থাকার একটিই কারণ, যে সে নিজেকে ওই সৌন্দর্যের সঙ্গে যুক্ত করে নিয়েছে, আর এখন এটাই তার পরিচিতি হয়ে গেছে। এরপর আম্রপালি গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করেন যে প্রভু, আমার তো এটা ভেবেই ভয় হয় যে যখন আমার সৌন্দর্য থাকবে না তখন কি হবে। এরপরে বুদ্ধ বলেন, জীবন অস্থায়ী, আর যে মানুষ জীবনের এই সত্যটাকে স্বীকার করবে না তার জীবনে দুঃখ সবসময় থাকবে। চলুন গৌতম বুদ্ধের এই কথাটিকেও সহজভাবে বোঝার চেষ্টা করি। যে কোনো মানুষই তার আপনজনের থেকে আলাদা হতে ভয় পায়। যেমন কেউ তার বাবা মায়ের থেকে আলাদা হতে ভয় পায়, কেউ তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের থেকে আলাদা হতে ভয় পায়, কেউ তার বন্ধুর থেকে আলাদা হতে ভয় পায়। কিন্তু সত্যিটা হলো একদিন না একদিন আলাদা হতেই হবে। তারপরেও এদের জীবনে অন্যজনকে হারিয়ে ফেলার ভয় আছে, কষ্ট আছে। আর এই দুঃখ, এই ভয় তাদের জন্য স্বাভাবিক যারা সত্যিটাকে স্বীকার করতে চায় না, যারা নিজেকে জানতে চায় না, সত্যকে বুঝতে চায় না। নিজেকে জানার অর্থ হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করা। গৌতম বুদ্ধ বলেন, যখন কোনো মানুষ নিজেকে জানার চেষ্টা করে, নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তখন সে অস্থায়ী এই জীবনের সত্যটা জানতে পারে। সে বুঝতে পারে যা হবার সেটাই হয়েছে, এর জন্য কষ্ট পাবার কি আছে। এখন প্রশ্ন হলো, যারা জীবনের এই সত্যটাকে জানে না, বোঝে না, তারা কিভাবে কাউকে হারিয়ে ফেলার কষ্ট থেকে মুক্তি পাবে? এই প্রশ্নের উত্তরে গৌতম বুদ্ধ বলেন, মানুষের চিন্তা দ্রুত পরিবর্তন হতে পারে, কিন্তু মানুষের অনুভূতি পরিবর্তন হতে সময় লাগে। যদি আপনার কোনো আপনজনকে হারিয়ে ফেলেন, সেটা আপনার বাবা মা হতে পারে, ভালোবাসা হতে পারে, বা আপনার কোনো বন্ধু হতে পারে, তাহলে আপনার কষ্ট হবে এটা নিশ্চিত। কিন্তু কিছু সময় চলে যাবার পরে এই কষ্টটাও কম হয়ে যাবে। যার ছেড়ে যাবার কথা শুনে আপনার মনে হতো আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না, তার চলে যাবার কিছু বছর পরেই সব কিছু ঠিক হয়ে যায়। কারণ সময়ের সাথে আমাদের যে অনুভূতিগুলি যুক্ত ছিল সেটাও শেষ হয়ে যায়। সবশেষে একটা কথা মনে রাখবেন, আমরা যে কোনো মানুষের সঙ্গে যুক্ত কেন হতে চাই? কারণ আমরা ভেতর থেকে একা অনুভব করি। আর আমাদের এই একাকিত্বটাকে দূর করার জন্যই আমরা অন্য মানুষের কাছে গিয়ে নিজেকে যুক্ত করি, কিন্তু আমরা এর সঠিক উপায়টা জানি না। আমাদের এই একাকিত্বকে পূর্ণ করার জন্য সবথেকে ভালো উপায় হলো নিজেকে ভালোবাসা। আপনার একাকিত্বকে ভালোবাসুন, আপনার সমস্ত চিন্তাকে ভালোবাসুন। যদি আপনি প্রতিদিনের ছোট ছোট কথাই এক মুহূর্তে দুঃখী হয়ে যান, পরের মুহূর্তেই নিরাশ হয়ে যান, আর আপনি এই সব কিছু থেকে বেরিয়ে এসে চিরস্থায়ী খুশি পেতে চান, তাহলে আমি আপনাকে বলবো আপনি রেগুলার সহজ জীবনকে ফলো করতে পারেন। কারণ এখানে আমি আপনাদের প্রতিদিন এমন কিছু কথা বলে থাকি যা আপনার ভেতর থেকে এই সমস্ত দুঃখগুলোকে দূর করে আপনাকে চিরস্থায়ী খুশি দিতে পারবে। একবার গৌতম বুদ্ধের কাছে একজন শিষ্য আসে, আর ওই শিষ্যটি বুদ্ধকে বলে যে আমি অনেক কিছু জানি, তারপরেও আমি আপনার শিষ্য হতে চাই।
কারণ আমি আরও অনেক কিছু শিখতে চাই। আমি এমন কথা আপনার সঙ্গে শিখতে চাই যাতে আমার জীবনটাও আপনার মতো হতে পারে। তাই দয়া করে আপনি আমাকে আপনার শিষ্য তৈরি করুন এবং আমাকে শিক্ষা দিন। এরপর বুদ্ধ ওই লোকটির দিকে তাকায় আর বলে, যদি তুমি চাও আমার কাছ থেকে কোনো কিছু শিখতে ও আমার শিষ্য হতে, তাহলে তুমি 10 দিন পর আমার কাছে আসবে। এরপর ছেলেটি সেখান থেকে চলে যায়। আর 10 দিন পর ছেলেটি ফিরে এসে বুদ্ধকে সেই একই কথা বলে যে আমি আপনার কাছে থেকে অনেক কিছু শিখতে চাই, দয়া করে আপনি আমাকে আপনার শিষ্য করে নিন। এবারও বুদ্ধ ওই ছেলেটিকে একই কথা বলে যে যদি তুমি আমার কাছ থেকে কোনো কিছু শিখতে চাও তাহলে 10 দিন পরে এসো। এভাবেই বেশ কিছু মাস কেটে যায়। আর সবশেষে একদিন ওই শিষ্যটি বুদ্ধকে জিজ্ঞেস করে যে আপনি কেন আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছেন, দয়া করে আমাকে শিক্ষা দিন। এরপর বুদ্ধ ওই ছেলেটিকে বলে, ঠিক আছে, তুমি যাও আর আমার জন্য 1 গ্লাস জল নিয়ে এসো। এরপর ছেলেটি বুদ্ধের কথা অনুযায়ী 1 গ্লাস জল নিয়ে আসে। এরপর বুদ্ধ ছেলেটিকে আবার বলে যে আরও একবার যাও আর 1 গ্লাস জল নিয়ে এসো। ছেলেটি বুদ্ধের কথা শুনে আরও 1 গ্লাস জল নিয়ে আসে। এরপর গৌতম বুদ্ধ ওই ছেলেটিকে বলেন, তুমি একটি গ্লাসের জল আর একটি গ্লাসে ঢালো। এরপর ছেলেটি বলে যে আমি যদি এমনটা করি তাহলে প্রথম গ্লাসের সম্পূর্ণ জলটা নিচে পড়ে যাবে, আর একটা গ্লাসের জল আর একটা গ্লাসে ঢালতে গেলে আগে একটা গ্লাসকে খালি করতে হবে। এরপর বুদ্ধ ওই ছেলেটিকে বলে, এটাই তো হলো আমার উত্তর, তুমি শেখার জন্য তৈরি নও, কারণ আগে থেকেই তোমার মধ্যে অনেক জ্ঞান আছে আর তুমি মনে করো যে তুমি অনেক কিছু জানো, তাই তুমি নতুন কোনো কিছু শিখতে পারবে না। আর যদি তুমি নতুন কোনো কিছু শিখতে চাও তাহলে তোমাকে এটা আগে স্বীকার করতে হবে যে তুমি কিছু জানো না। ঠিক ওই গ্লাসের মতো, যেমন প্রথম গ্লাসটা খালি না করলে সেই গ্লাসে পুনরায় জল দেওয়া যাবে না, একইভাবে তোমার মধ্যে আগের যে জ্ঞানগুলো আছে সেটা যতক্ষণ তুমি খালি না করবে ততক্ষণ তুমি নতুন কোনো কিছু শিখতে পারবে না। এরপর ছেলেটি গৌতম বুদ্ধের কথা বুঝতে পারে, আর ছেলেটি গৌতম বুদ্ধকে কথা দেয় যে সে আর কখনোই এটা মনে করবে না যে সে অনেক কিছু জানে, আর আজকের পর থেকে সে একজন আদর্শ শিষ্য হয়ে দেখাবে, আর আপনি যেভাবে শেখাবেন আমি ঠিক সেভাবেই শিখব। গৌতম বুদ্ধের এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে আমাদের ব্রেনে অলরেডি অনেক কিছু ভর্তি আছে, তাই যতক্ষণ আমরা আমাদের ব্রেনকে খালি না করব ততক্ষণ আমরা নতুন কিছু শিখতে পারবো না। তাই আপনি যদি জীবনে নতুন কিছু শিখতে চান তাহলে আপনার ব্রেনকে খালি করুন, সবসময় পজিটিভ চিন্তা করুন এবং আপনার ব্রেন থেকে নেগেটিভ চিন্তাগুলোকে দূর করে দিন। একবার একটি রাজা গৌতম বুদ্ধের কাছে আসে আর গৌতম বুদ্ধকে বলে যে প্রভু, যেদিন থেকে আমি আপনার শিষ্য হয়েছি এবং আমি অনেক ভালো হয়ে গেছি সেদিন থেকে মানুষজন আমাকে ব্যবহার করে। আপনার শিষ্য হবার আগে সবাই আমাকে অনেক ভয় পেত, কারণ আমি অনেক রাগী ছিলাম আর যে কাউকে মৃত্যুদণ্ড দিতে আমার 1 মিনিটও সময় লাগতো না। কিন্তু যেদিন থেকে আমি আপনার শিষ্য হয়েছি সেদিনের পর থেকে আমি আর রাগ করি না, আর কোনো মানুষকে শাস্তিও দিই না। আমি সমস্ত মানুষকে ভালোবাসা দিতে চাই, কিন্তু কিছু মানুষ আমার এই সরলতার সুযোগ নিচ্ছে, আর এর কারণেই আমার প্রজাদের বিপদ হতে পারে আর আমার রাজ্য চালাতেও অসুবিধা হচ্ছে। আর এখন আপনিই বলুন আমি এখন কি করব? এরপরে গৌতম বুদ্ধ বলেন, আমি তোমাকে ছোট্ট একটি গল্প শোনাবো, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। একবার একটি সন্ন্যাসী একটি গ্রাম দিয়ে যাচ্ছিল, আর ওই গ্রামের বাইরে অনেক বড় একটি বটগাছ ছিল। ওই সন্ন্যাসী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে, আর সন্ন্যাসী ভাবে যে ওই গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম করে নেওয়া যাক। সন্ন্যাসী ওই গাছটির দিকে এগিয়ে যাচ্ছিল, আর তখনই ওই গ্রামের কিছু মানুষ ওই সন্ন্যাসীকে আটকায় আর বলে ওই গাছের নিচে যাবেন না, কারণ ওই গাছে একটি বিষাক্ত সাপ থাকে, যে সাপটি আমাদের গ্রামের অনেক মানুষকে মেরে ফেলেছে। আর ওই সাপটি সত্যি অনেক ভয়ানক। যে মানুষই ওই সাপটির সামনে পড়ে সাপটি তাকে জীবিত ছাড়ে না। এরপরে ওই সন্ন্যাসী একটু হাসে আর বলে, একদিন তো সবাইকে মরে যেতে হবে, আর যদি আমার ভাগ্যে আজকেই মৃত্যু লেখা থাকে তাহলে আজ আমার মৃত্যু হবে। আমি মৃত্যুকে ভয় পাই না, দয়া করে আপনারা আমার চিন্তা করবেন না, আমাকে যেতে দিন। এরপরে ওই সন্ন্যাসী বট গাছটির দিকে যাওয়া শুরু করে, আর বট গাছের নিচে গিয়ে সন্ন্যাসী বসে পড়ে। আর কিছুক্ষণ পরে ওই সাপটিও চলে আসে, আর ওই সন্ন্যাসীকে বলে যে হে মহাত্মা, তোমার কি আমাকে ভয় লাগে না? তুমি কি এটা জানো না যে এই গাছে আমি থাকি আর এখানে কেউ আসার সাহস করে না? এরপরে সন্ন্যাসী অনেক শান্ত হয়ে সাপটিকে বলে, এখানে তো আমি ভয়ের কিছু দেখছি না, ভয় তো তোমার মধ্যে আছে।
যে কেউ যেন তোমাকে মেরে না ফেলে, আর এই কারণেই তুমি অন্যদের আক্রমণ করো। আর আমার মধ্যে কোনো রকমের ভয় নেই। আমার মধ্যে না মৃত্যুর কোনো ভয় আছে, আর না বেঁচে থাকার কোনো লালসা আছে, আর তাই আমি কোনো কিছুতে ভয় পাই না। এটা শুনে সাপটি একটু থমকে যায়, কারণ সাপটি আজ পর্যন্ত এমন মানুষ দেখেছে যারা তাকে মারার চেষ্টা করেছে, আর এমন মানুষও দেখেছে যারা তাকে দেখে ভয়ে পালিয়ে গেছে। কিন্তু আজ পর্যন্ত সাপটি এমন কোনো মানুষকে দেখেনি যে ওই সাপকে দেখে কোনো রকমের ভয় পায়নি। এরপর সাপটি সন্ন্যাসীর সামনে মাথা নত করে আর বলে, হে মহাত্মা, আজ পর্যন্ত আমি যাই কিছু করেছি সেটা আমি আমার জীবনকে বাঁচানোর জন্য করেছি। কারণ যদি আমি এগুলো না করতাম তাহলে এই গ্রামের মানুষগুলো আমাকে জীবিত ছাড়তো না, আমাকে মেরে ফেলতো। এরপরে সন্ন্যাসী বলে, তুমি ঠিকই করেছো, কিন্তু যদি তুমি তোমার ওই খারাপ কাজ থেকে বার হতে চাও তাহলে তুমি শান্ত হয়ে যাও এবং তোমার মধ্যে প্রেমের জন্ম দাও। আর একটা কথা মনে রেখো, এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে, আর তাই কোনো রকমের খারাপ কাজ করার দরকার নেই। এটা বলেই ওই সন্ন্যাসী ওখান থেকে চলে যায়। এরপর ওই সাপটি সন্ন্যাসীর কথাকে নিজের মধ্যে গেঁথে নেয়, আর সাপটি সিদ্ধান্ত নেয় যে সে আজকের পর কারোর কোনো ক্ষতি করবে না। সাপটি সমস্ত খারাপ কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু এর পরিবর্তে সাপের সঙ্গে আরও বেশি খারাপ ব্যবহার হতে শুরু করে। যে মানুষগুলো আগে এই সাপটিকে দেখে ভয়ে পালিয়ে যেত, এখন সেই মানুষগুলোই এই সাপটির ভালো হওয়ার সুযোগ নেয়। এখন সবাই এই সাপটিকে বিরক্ত করে, সাপটিকে আঘাত করে, আর এই কারণেই সাপটি অনেক ক্ষুধার্ত থাকা শুরু করে। কারণ এখন সাপটি আর কারোর কোনো রকমের ক্ষতি করত না, প্রত্যেকটি মানুষের সঙ্গে ভালোবাসার সঙ্গে থাকার চেষ্টা করত। আর এতদিন পর্যন্ত ওই সাপটিকে দেখে যে মানুষগুলো ভয় পেত, ওই ভয়ের কারণেই সাপটি সুরক্ষিত ছিল। কিন্তু যেদিন থেকে সাপটিকে মানুষ ভয় পায় না, সেদিন থেকে ওই সাপটির বিপদ আরও বেড়ে গেছে। এভাবেই কিছুদিন চলতে থাকে, আর ওই সন্ন্যাসীটি আবার ওই গাছের নিচে বিশ্রামের জন্য আসে। এরপর ওই সন্ন্যাসী সাপটিকে দেখে একটু অবাক হয়ে যায়, কারণ সাপটির আগে যে সুন্দর চেহারা ছিল এখন সে অনেক দুর্বল হয়ে গেছে। এরপর সাপটি ওই সন্ন্যাসীকে বলে যে, মহাত্মা, যেদিন থেকে আপনি আমাকে অন্যের ক্ষতি করতে মানা করেছেন সেদিন থেকে আমি শান্ত হয়ে গেছি, আমার মনের মধ্যে ভালোবাসাকে স্থান দিয়েছি। কিন্তু সেই দিন থেকে সমস্ত মানুষ আমার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করে, যার কারণে আমার বেঁচে থাকা এখন অনেক কষ্টকর হয়ে গেছে। এখন আপনিই বলুন আমার কি করা উচিত। এরপরে ওই সন্ন্যাসী বলে যে, আমি তোমাকে এটা বলিনি যে তুমি তোমার স্বভাবকে পরিবর্তন করো। যদি তোমার মধ্যে রাগ না থাকে তাহলে লোক তোমাকে তো মেরে ফেলবেই, কিন্তু এর অর্থ এটা নয় যে তোমার মধ্যে যে খারাপ চিন্তাগুলো ছিল সেটা তুমি ধরে রাখবে। তোমাকে তোমার ভিতর থেকে নিজেকে সঠিক রাখতে হবে। তুমি কারোর ক্ষতি করবে না। বাইরে থেকে তুমি সবাইকে তোমার রাগ অবশ্যই দেখাবে। তুমি যেহেতু সাপ, তুমি একটি বিষাক্ত প্রাণী, তাই মানুষের মনের মধ্যে তোমার সম্পর্কে একটা ভয় থাকা উচিত। যদি মানুষের মনে তোমার জন্য কোনো রকমের ভয় না থাকে তাহলে মানুষ তো তোমার ক্ষতি করবেই। তুমি কারোর কোনো ক্ষতি করবে না, কেবল তুমি তোমার ভয়টা সবার মধ্যে বাঁচিয়ে রাখবে। এরপরে গৌতম বুদ্ধ ওই রাজাকে বলে, এই গল্প থেকে তুমি কি শিখতে পারলে? এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে আজকের পর তুমি তোমার স্বভাবকে পরিবর্তন করবে না। তুমি রাজা, তোমার রাগ যেটা সেটা তুমি অবশ্যই দেখাবে, কিন্তু তুমি তোমার মনকে পরিবর্তন করবে। তোমার মনের মধ্যে উদ্দেশ্য সবসময় সৎ রাখবে, কারোর ক্ষতি করার চেষ্টা করবে না। তাহলেই তুমি খুশি পাবে এবং তুমি অন্য মানুষদের খুশিও দিতে পারবে। সবশেষে এটাই বলবো যে তোমার মনের মধ্যে সমস্ত মানুষের জন্য ভালোবাসা রাখবে, কিন্তু তুমি যেহেতু রাজা তাই তোমার মধ্যে রাগ থাকার প্রয়োজন আছে, কিন্তু খেয়াল রেখো তোমার এই রাগ যেন কারোর ক্ষতি না করে। একদিন একটি লোক অনেক কষ্ট নিয়ে গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করতে আসেন, আর গৌতম বুদ্ধকে বলেন যে, প্রভু, আমার মনে অনেক কষ্ট আছে, আপনি আমাকে এর থেকে মুক্তির উপায় বলুন, আর আমাকে একটু সহজভাবে বলবেন যাতে আমি বুঝতে পারি। এরপর গৌতম বুদ্ধ ওই লোকটিকে বলেন যে, তোমার কি কোনো সন্তান আছে? লোকটি বলে, হ্যাঁ, আমার একটি সন্তান আছে। এরপর বুদ্ধ জিজ্ঞেস করেন, তোমার ভাইয়ের কি কোনো ছেলে আছে? তখন লোকটি বলে যে, হ্যাঁ, আমার ভাইয়েরও একটি সন্তান আছে। এরপর বুদ্ধ বলেন, তোমার প্রতিবেশীর কি কোনো সন্তান আছে? তখন লোকটি বলে যে, হ্যাঁ, আমার প্রতিবেশীরও একটি সন্তান আছে। এরপর বুদ্ধ আবার বলেন যে, এমন কোনো একটি লোক যাকে তুমি পার্সোনালি চেনো না, তার কি কোনো সন্তান আছে? তখন লোকটি বলে যে, হ্যাঁ, এমন অনেকেই আছে
যাদের আমি পার্সোনালি চিনি না, কিন্তু তাদের সন্তান আছে। এরপর গৌতম বুদ্ধ ওই লোকটিকে আবার জিজ্ঞেস করেন, আচ্ছা তুমি এবার আমাকে বলো, যদি তোমার সন্তান মারা যায় তাহলে তোমার কেমন লাগবে, তুমি কতটা কষ্ট পাবে? এরপর ওই লোকটি বলে যে প্রভু, তখন আমার অনেক বেশি কষ্ট হবে, হয়তো আমি আমার সন্তানের মৃত্যুর কথাটা সহ্য করতে পারবো না। আমার এমন মনে হবে যেন আমার জীবনটাই শেষ হয়ে গেছে। আমি জানি না যে আমার সন্তান মারা গেলে আমি তাকে ছাড়া কিভাবে বেঁচে থাকব। এরপর গৌতম বুদ্ধ আবার জিজ্ঞেস করেন, যদি তোমার ভাইয়ের সন্তান মারা যায় তাহলে তোমার কতটা কষ্ট হবে? এরপর লোকটি বলে যে আমার অনেক কষ্ট হবে, কিন্তু অতটা কষ্ট হবে না যতটা আমার নিজের সন্তান মারা গেলে হতো। এরপর বুদ্ধ আবার জিজ্ঞেস করেন, যদি তোমার প্রতিবেশীর সন্তান মারা যায় তাহলে তোমার কতটা কষ্ট হবে? এরপর লোকটি বলে যে আমার প্রতিবেশীর সন্তান যদি মারা যায় আমার কষ্ট তো হবে, কিন্তু ততটা নয় যতটা আমার ভাইয়ের সন্তান মারা গেলে হতো। এরপর গৌতম বুদ্ধ আবার জিজ্ঞেস করেন, যদি ওই লোকটার সন্তান মারা যায় যাকে তুমি পার্সোনালি চেনো না, তাহলে তোমার কতটা কষ্ট হবে? এরপর ওই লোকটি উত্তর দেয় যে আমার কোনো কষ্টই হবে না, কারণ আমি তাকে চিনি না। এরপর বুদ্ধ ওই লোকটিকে আবার জিজ্ঞেস করে, এখন তুমি আমাকে বলো, আমাদের দুঃখ কিসের উপরে নির্ভর করে? কিছুক্ষণ চিন্তা করার পর ওই লোকটি উত্তর দেয় যে প্রভু, আমরা কতটা দুঃখী হব সেটা এর উপরে নির্ভর করে যে সামনের জনকে আমরা কতটা ভালোবাসি, অর্থাৎ তার সঙ্গে আমরা কতটা যুক্ত হয়ে আছি আর তাকে আমরা কতটা আপন মনে করি তার উপরে। এরপর বুদ্ধ বলেন, ঠিক আছে, এবার মনে করো তুমি তোমার সন্তানকে সমুদ্রের ধারে বেড়াতে নিয়ে গেলে, তাহলে তোমার সন্তান ওই সমুদ্রের ধারের বালি নিয়ে খেলা করবে? তখন ওই লোকটি বলে যে হ্যাঁ, অবশ্যই, কারণ আমার সন্তান তো অনেক ছোট, সে তো বালি নিয়ে খেলা করবেই। এরপর বুদ্ধ আবার জিজ্ঞেস করেন যে যখন সমুদ্র থেকে আসা ঢেউ তোমার সন্তানের তৈরি করা ঘর ভেঙে দেবে, তখন কি তোমার সন্তান কান্না করবে? তখন লোকটি বলে যে হ্যাঁ, আমার বাচ্চা অবশ্যই কান্না করবে। এরপর বুদ্ধ আবার জিজ্ঞেস করেন, তুমি কি তোমার সন্তানের সঙ্গে কান্না করবে? লোকটি বলে যে না, আমি কান্না করব না। তখন বুদ্ধ আবার জিজ্ঞেস করেন, তুমি কেন কান্না করবে না? তখন লোকটি বলে যে বাচ্চাটার মনে হবে সে যে বালির ঘরটা তৈরি করেছে সেটা অনেক সুন্দর, আর সেটা চিরদিন থাকবে, আর সেই বালির ঘরের প্রতি তার একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে, আর এই কারণেই সে কান্না করবে। আর অন্যদিকে আমি জানি যে বালির ঘর বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণ পর সেটা সমুদ্রের জলে ঠিক ভেসে যাবে, আর এই কারণেই যখন ওই ঘরটা সমুদ্রের জলে ভেঙে যাবে তখন আমার কোনো দুঃখ হবে না। এরপর গৌতম বুদ্ধ একটু হাসেন আর বলেন, এখন কি তুমি বুঝতে পেরেছ যে সুখে থাকার জন্য তোমাকে কি করতে হবে? যদি আমরা আমাদের জীবনকে দেখি, গৌতম বুদ্ধ আমাদের যে শিক্ষাটা দিতে চেয়েছেন সেটা হলো কোনো কিছুর সঙ্গে অ্যাটাচ না হওয়া, অর্থাৎ কোনো কিছুর সঙ্গেই নিজেকে যুক্ত করবেন না। এই পৃথিবীতে কোনো কিছুই পার্মানেন্ট নয়। যদি আমরা কোনো জিনিস বা কোনো মানুষের সঙ্গে নিজেকে যুক্ত করে দিই তাহলে আমাদের তখন অনেক কষ্ট হবে যখন সেই জিনিসটা বা সেই মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যাবে। আর এটা এমন একটি রহস্য যে রহস্যটা গৌতম বুদ্ধ জেনে গেছিলেন। আর গৌতম বুদ্ধ বলেন যে শান্তি পাওয়ার কেবলমাত্র একটাই উপায় আছে, আর সেটা হচ্ছে নন অ্যাটাচমেন্ট, অর্থাৎ কোনো কিছুর সঙ্গেই নিজেকে যুক্ত না করা। এই পৃথিবীতে সব কিছুই একটা ভ্রম, এখানে কোনো কিছুই চিরস্থায়ী নয়। তাই আপনি আপনার জীবনকে যেমনভাবে দেখবেন আপনার জীবনটা ঠিক তেমনই হয়ে যাবে। আর আপনি যদি জীবনে কষ্ট পেতে না চান তাহলে কারোর সঙ্গেই অ্যাটাচ হবেন না, অর্থাৎ কারোর সঙ্গেই ইমোশনালি যুক্ত হবেন না, তাহলেই আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।